মুভির শুরুতে আমাদের লিন নামের একটি মেয়েকে দেখানো হয়। লিন বলে আমার কিছুদিন আগেই ব্রেকআপ হয়েছে আর ছেলেটি আমার 20 লাখ টাকা মেরে দিয়েছে। আর সেই 20 লাখ টাকা লোন নেওয়া ছিল। এখন লোন পরিশোধ করতে আমাকে অক্লান্ত পরিশ্রম করতে হচ্ছে। আমি একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করি আর এখন পাশাপাশি রেস্টুরেন্টের জব, পোস্টার বিলানো এবং কন্টেন্ট ক্রিয়েশন করছি। আমি ভিডিওর মাধ্যমে মানুষকে জানাই তারা কিভাবে অল্প অল্প টাকা খরচ করবে। তবে কন্টেন্ট ক্রিয়েশন করে আমার খাওয়ার টাকায় জোগাড় হয় না। পরের সিনে দেখানো হয় লিন তার কাজে গেছে আর সে দেখতে পায় তার বাটপার বান্ধবী শান একটি দামি গাড়ির সামনে গিয়ে অ্যাক্সিডেন্ট হওয়ার অভিনয় করছে। এটাই শানের ব্যবসা। সে দামি গাড়ি দেখলেই অ্যাক্সিডেন্টের নাটক করে তাদের থেকে টাকা নেয়। লিন শানকে বলে তোমার যেই একটা অ্যাক্টিং, তুমি নায়িকা হলে অস্কার পেতে। এরপর লিনের কাছে একটা ফোন আসে। ফোনে থাকা লোকটি লিনকে বলে তুমি তোমার ভিডিওর নিচে অনেক ধরনের লিঙ্ক ব্যবহার করো আর এটা কন্টেন্ট ক্রিয়েশন গাইডলাইন্সকে নষ্ট করে, তাই তোমার আইডি ব্যান করে দেওয়া হবে। লিন ভয় পেয়ে যায়। এরপর লোকটি বলে তুমি এখনই যদি 10,000 টাকা পাঠাও তাহলে সব ঠিক করে দেওয়া হবে। লিন রাজি হয়ে যায় আর সাথে সাথে টাকা পাঠাতে চলে যায়। তবে লিন বুঝে যায় কোনো কোম্পানি পার্সোনাল টাকা পাঠাতে বলে না, তাই সে টাকা না পাঠিয়ে সেই ব্যাংক অ্যাকাউন্টে সার্চ করে আর লোকটির নাম ঠিকানা বের হয়ে আসে। এরপর লিন লোকটিকে বলে তুমি আমার সাথে স্ক্যাম করছো, তোমার এত বড় সাহস। আমি তোমার সব ডিটেলস বের করে ফেলেছি আর আমি এখনই পুলিশের কাছে যাচ্ছি। এইটা শুনে লোকটা তো ভয় পেয়ে যায় আর লিনকে বলে প্লিজ তুমি পুলিশের কাছে যেও না। আর লিনেরও কিছু একটা মনে হয় আর তাই সে সেই লোকটিকে বলতে থাকে তুমি তাহলে আমার সাথে কালকে দেখা করো। স্ক্যামারের নাম হচ্ছে ওয়াং। পরের দিন ওয়াং লিনের কথা মতো তার সাথে দেখা করতে চলে আসে। তবে লিন শুরুতে ওয়াংকে উল্টাপাল্টা ঠিকানা বলে ঘোরাচ্ছিল। ওয়াং লিনের চালাকি বুঝে যায় আর তার সামনে চলে আসে। ওয়াং লিনকে বলে কী কারণে দেখা করতে চেয়েছো বলো। লিন বলে তোমাকে আমার এক্স বয়ফ্রেন্ডকে স্ক্যাম করে 20 লাখ টাকা এনে দিতে হবে। ওয়াং বলে আচ্ছা, তার ইনফরমেশন দাও। লিন তখন বলে সব কিছু দেবো, তবে তুমি আমার থেকে দূরত্ব বজায় রাখবে। আমি ফোনে তোমাকে সব কিছু বলবো। এরপর তারা একটি মেট্রোতে উঠে যায়। এরপর লিন বলতে শুরু করে কয়েক মাস আগে আমার চাকরি চলে গিয়েছিল আর আমার মন ভালো করার জন্য আমি একটি টেনিস ক্লাবে যেতাম। তখন সেখানে আমার সাথে জুন নামের একটি ছেলের পরিচয় হয়। সে অনেক ভালো ছিল। আস্তে আস্তে তার সাথে কথা বলতে বলতে আমাদের দুইজনের মধ্যে খুব ভালো সম্পর্ক হয়ে যায়। এরপর একদিন সে আমাকে প্রপোজ করে আর এরপর থেকে সে আমার সাথে থাকতে শুরু করে। আমি যখন চাকরির জন্য ইন্টারভিউ দিতে যেতাম সে আমার জন্য খাবার বানিয়ে নিয়ে আসতো আর আমি বাসায় আসলে আমাকে ম্যাসাজ করে দিত। সে আমার অনেক বেশি কেয়ার করতো। তারপরে একদিন সে আমার চুল দিয়ে একটি ব্যাজ বানিয়ে আনে আর বলে এটা আমাদের ভালোবাসার চিহ্ন। এর কিছুদিন পর সে আমার কাছে আসে আর বলে আমাদের এখনই ব্রেকআপ করে ফেলা উচিত। আমি তাকে জিজ্ঞেস করলাম কেন, কি হয়েছে। সে বলল তার নাকি সব টাকা স্ক্যাম হয়ে গেছে, তার ভবিষ্যৎ শেষ। এখন সে আমার ভবিষ্যৎটা নষ্ট করতে চায় না, তাই সে আমার সাথে ব্রেকআপ করে নেবে। তখন আমি তার কথা ভেবে 20 লাখ টাকা লোন নিয়ে তাকে এনে দেই। আর এই 20 লাখ টাকা পাওয়ার পর থেকে সে আমার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে আর আমি টাকা চাইলে আমাকে উল্টাপাল্টা বলতো। আর এভাবেই কিছুদিন যাওয়ার পরে সে আমার সাথে ব্রেকআপ করে নেয়। এরপর জুনের একটি ট্রাভেল এজেন্সিতে চাকরি হয়। সে চাকরি পেয়ে আমাকে আরও বেশি অবহেলা করতে থাকে। আমি একদিন তার কোম্পানিতে তার সাথে কথা বলতে যাই আর সে আমাকে অনেক বাজেভাবে অপমান করে। আমি আমার সাথে করে একটি গোপন রেকর্ডার নিয়ে গিয়েছিলাম। সে এটা ধরে ফেলে আর এরপর সে আমার ঘাড় ধাক্কা দিয়ে সেই অফিস থেকে বের করে দেয়। লিনের কথা শুনে ওয়াং বুঝতে পারে লিন অনেক সহজ সরল একটি মেয়ে। আর তারপর লিন তাকে জুনের কোম্পানির সামনে নিয়ে আসে। এইটাই হচ্ছে সেই কোম্পানি যেখানে জুন চাকরি করে। আর এরপর দেখা যায় জুন একটি মেয়ের সাথে সেই কোম্পানি থেকে বের হচ্ছিল। জুনকে আসতে দেখে লিন সেখান থেকে দৌড়ে গাড়ির মধ্যে চলে যায় আর এরপর বলতে থাকে এই মেয়েটিকে প্রেমের ফাঁদে ফেলে জুন এই চাকরিটি হাতিয়েছে। তখন আবার দেখা যায় ওয়াং তার একটা স্পেশাল পাওয়ার ব্যবহার করে। আসলে ওয়াং দূর থেকে কেউ কিছু বললে তার ঠোঁট নাড়ানো দেখে বুঝতে পারতো সে কি বলছে। ওয়াং দেখে জুন সেই মেয়েটিকে বলছে দেখো আমি তোমার চুল দিয়ে একটি ব্যাজ বানিয়েছি, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। ওয়াং এই কথাটি লিনকে বললে লিন প্রথমে বিশ্বাস করতে চায় না ওয়াংকে। তারপরে সে বলে তুমি দূরে যাও আর সে গাড়ি জানালা উঠিয়ে দেয়। আর সে বলে আমি এখান থেকে কি বলবো তা যদি তুমি বুঝতে পারো তাহলে মনে করবো তুমি সত্যি কথা বলছো। এরপরে লিন কিছু কথা বলে। লিন গাড়িতে বসে যা কিছু বলছিল ওয়াং বাইরে সব কিছু রিপিট করছিল। এরপর লিন বুঝতে পারে ওয়াং সত্যি কথা বলছে। ওয়াং গাড়িতে আসলে লিন তাকে বলে তুমি যদি আমার কথা মতো কাজ না করো তাহলে আমার কাছে তোমার ভয়েস রেকর্ডিং আছে, আমি সেই সব কিছু পুলিশকে দিয়ে দেবো।
ওয়াং বলে আচ্ছা আমি তোমাকে সাহায্য করব, এখন তোমার মোবাইলটি দাও, আমি তোমার মোবাইলে আমার পার্সোনাল নাম্বারটি সেভ করে দেই। এরপর দেখা যায় রাতে যখন সবাই কাজ শেষ করে বাড়িতে চলে যাচ্ছিল, লিন তখন তার অফিসে থাকা কিছু বোতল একটা ব্যাগের মধ্যে ভরছিল। এই বোতলগুলো বিক্রি করলে তার 100 টাকা পাবে, রাতের খাবারের টাকা হয়ে যাবে। রাতে ওয়াং লিনের সাথে দেখা করতে আসে আর জানায় জুনের থেকে টাকা নেওয়ার প্ল্যান বের করেছে। জুন যেহেতু ট্রাভেল কোম্পানিতে চাকরি করে, তাই তারা কাস্টমার সেজে জুনকে দিয়ে কিছু এক্সপেন্সিভ হোটেল বুক করাবে। তবে এই সব কিছুর আগে তাদের একটা বড় হোটেলের ম্যানেজারকে হাত করতে হবে। এই জন্য তাদের প্রয়োজন একটা ভুয়া ট্রাভেল এজেন্সির ভিজিটিং কার্ড আর ড্রেস। এই সব কিছু ওয়াং জোগাড় করে ফেলে। এরপর তারা যায় একটি বড় হোটেলে, আর এই হোটেলের ম্যানেজারের নাম ছিল ফ্রাঙ্ক। তার সাথে তারা কথা বলে। এই ফ্রাঙ্কের আবার একটা বদ অভ্যাস হচ্ছে, সে কথা বললে তার মুখ থেকে অনেক বেশি থুতু বের হয়। ফ্রাঙ্ক বলে সে আগে জুনদের ট্রাভেল এজেন্সিতে চাকরি করত আর সে তাদের সব কাজ করে দেবে, তবে তার একটি শর্ত আছে। সে আর তার গার্লফ্রেন্ড মিলে সাহারা মরুভূমিতে ঘুরতে যেতে চায়, আর তাদের এই সব খরচ বহন করতে হবে ওয়াংদের ট্রাভেল এজেন্সির। এরপরে ওয়াং বলে ঠিক আছে আমি তোমার শর্তে রাজি। তবে পিছন থেকে লিন ইশারা দিয়ে ওয়াংকে মানা করছিল তার শর্তে রাজি না হওয়ার জন্য। ফ্রাঙ্কের মুখ থেকে এত বেশি থুতু বের হয়েছে যেই কারণে আগে লিন আর ওয়াং বাইরে গিয়ে তাদের মুখ ধুয়ে নেয়। আর এরপর লিন ওয়াংকে বলতে থাকে তুমি কেন ওর শর্তে রাজি হয়েছ, আমি 20 লাখ টাকা নিতে চাই, খরচ করতে চাই না। ওয়াং বলে তুমি কোনো চিন্তা করো না, আমি নিজেই ফ্রাঙ্কদের সব খরচ বহন করব। ওয়াং তারপর আরও বলতে থাকে এখন আমাদের একটা মেয়েকে প্রয়োজন, যাকে দিয়ে বোকা বানিয়ে জুনের থেকে অনেকগুলো হোটেল রুম বুক করা যাবে, আর এরপর জুনের থেকে 60 লাখ টাকা হাতিয়ে নেব আমরা। তখন লিন বলতে থাকে আমার তো 60 লাখ টাকা চাই না, আমার 20 লাখ টাকা চাই, ও আমার থেকে 20 লাখ টাকা নিয়েছে। ওয়াং তখন বলতে থাকে হ্যাঁ তুমি নেবে 20 লাখ, যেই মেয়েটিকে আনবো সেই মেয়েটিকে দেবো 20 লাখ, আর বাদবাকি সব টাকা আমার। লিন তখন বলে না আমি এমনটা করতে চাই না, আর তুমি যদি আমার কথা না শোনো আমি তোমার ভয়েস সব পুলিশকে দিয়ে দেবো। ওয়াং তখন বলে কালকে যখন আমি তোমার ফোনে আমার নাম্বারটি সেভ করতে গিয়েছিলাম তখন আমি সেই ভয়েসটি ডিলিট করে দিয়েছি। লিন বলে সমস্যা নেই, আমার কাছে একটি গোপন ভয়েস রেকর্ডার আছে। এরপর সে সেটা চেক করতে গেলে দেখে ওয়াং তার সেই ভয়েস রেকর্ডারটিও বদলে দিয়েছে। লিনের কাছে এখন আর কোনো উপায় থাকে না। এরপর ওয়াং লিনকে বলতে থাকে দেখো জুনের মতো লোকের সাথে এমনটা হওয়া প্রয়োজন। আর এরপরে লিন ওয়াংয়ের কথা বুঝতে পারে। পরের সিনে লিন ওয়াংকে নিয়ে যায় তার বান্ধবীর লাইভ পারফরমেন্স দেখানোর জন্য। তখন ওয়াং দেখতে পায় আজকেও শান একটি দামি গাড়ির সামনে গিয়ে অ্যাক্সিডেন্ট হওয়ার অভিনয় করছিল, আর সে এমন অভিনয় করছিল সে একটি অন্ধ মেয়ে। আর সেই গাড়ির মালিক অনেক বেশি ভয় পেয়ে যায়, আর সে ক্ষতিপূরণ হিসেবে শানকে অনেকগুলো টাকা দেয়। শানের এমন অ্যাক্টিং স্কিল দেখে ওয়াং তো অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। আর তারপরে ওয়াং আর লিন মিলে শানকে সব কিছু বোঝাতে থাকে তার কী কী করতে হবে। পরের দিন শান অনেক বড় একজন ইলেকট্রনিক কোম্পানির চেয়ারম্যানের মেয়ে হিসেবে জুনের সাথে দেখা করতে যায়। শানের লুকস দেখে জুন তো পুরো ফিদা হয়ে যায়। এরপর সে জুনের জন্য একসাথে অনেকগুলো কফি অর্ডার করে আর বলে টেস্ট করতে। তখন শান বলে আমি এই সব কফি খাবো না, আমি তো সেই কফিটা খাবো যেটা আপনি আপনার জন্য অর্ডার করেছেন। এই সব কথাবার্তা বলে শান জুনের সাথে ফ্রি হতে চাচ্ছিল, আর ঠিক তেমনটাই হয়। জুন এবার শানকে পটানোর চেষ্টা করে। অন্যদিকে দেখা যায় লিন আর ওয়াং লুকিয়ে লুকিয়ে ওদের উপর নজর রাখছিল। এরপর শান যখন সিগন্যাল দেয় ওয়াং তখন শানকে কল দেয়, আর শান বলে ফ্রান্স থেকে কিছু বায়ার ফোন দিয়েছে, ফ্রান্সের কিছু বায়ার আমাদের দেশে আসবে, আর এর জন্য আমাদের কিছু এক্সপেন্সিভ রুম বুকিং করতে হবে, আর এই দায়িত্বটা আমি আপনাকে দিলাম। জুন শানের কথা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়, আর এরপর শান তাকে আরও বেশি মাস্কা লাগাতে থাকে। শান জুনকে বলে আপনি তো অনেক বেশি কেয়ারিং, আপনাকে আমার অনেক পছন্দ হয়েছে, আপনি আপনার মোবাইলটি দিন, আমি আমার পার্সোনাল নাম্বার সেভ করে দিচ্ছি। জুন শানকে ওর মোবাইলটি দিলে তখন দেখা যায় লিন বের হয়ে ব্লগ করতে থাকে। সেই রেস্টুরেন্টে জুন লিনকে দেখে অনেক বেশি রেগে যায়, আর তার কাছে গিয়ে তাকে বলে এখান থেকে তুমি চলে যাও। তখন লিন অ্যাক্টিং করতে থাকে প্লিজ তুমি আমার সাথে এমনটা করো না, আমার ভালোবাসার কসম তুমি আমার সাথে এমনটা করো না। তখন জুন লিনের প্রতি অনেক বেশি বিরক্ত হয়ে যায় আর তার সাথে ঝগড়া করতে থাকে। এই সুযোগে ওয়াং চলে যায় শানের কাছে। শান তখন কায়দা করে জুনের মোবাইলটি ওয়াংকে দিয়ে দেয়, আর ওয়াং ফ্রাঙ্কের জায়গায় তার নাম্বারটি সেভ করে দেয়। তবে ওয়াং শানকে জুনের মোবাইলটি ফিরিয়ে দেওয়ার আগেই জুন সেখানে চলে আসে। এরপর জুন তার ফোনটি ফেরত চায়। তখন ওয়াং ইশারা করে লিনকে বলে আমার কাজ তো শেষ হয়নি। ওয়াংয়ের ইশারা পেয়ে লিন তো দৌড়ে আসে জুনকে মারার জন্য, আর এটা দেখে জুন অনেক বেশি ভয় পেয়ে যায়। সেই সুযোগে ওয়াং তার মোবাইলটি পরিবর্তন করে ফেলে। কাজ হয়ে গেছে, তাই লিন আর জুনকে মারে না। এরপর সে সেখান থেকে চলে যায়। শান বলে এগুলো কি হচ্ছে আপনার সাথে, আমি তো এখানে এসেছিলাম রুম বুকিং করতে।
শান রেগে গেছে দেখে জুন তাড়াতাড়ি বলে, আচ্ছা আমি এখনই ফ্র্যাঙ্ককে কল করছি। আর সে ফ্র্যাঙ্ককে কল করে, কিন্তু আসলে নাম্বারটি তো চেঞ্জ করে দেওয়া হয়েছিল। তবে ওয়াং তার ফোনটি রিসিভ করে না, সে তাকে এসএমএস করে দেয়, আমি আপনাকে পরে কল দিচ্ছি। জুন তখন শানকে জানায়, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমাকে হোটেল রুম বুক করেই কল দিব। শান বলে, হ্যাঁ আপনি আমাকে সবসময় কল দিতে পারেন, আপনার জন্য আমি সবসময় ফ্রি। শানের এমন কথা শুনে জুন তো আরও বেশি রোমান্টিক মুডে চলে যায়। গাইস, এরপরে ওয়াং আর লিন মিলে জুনের সাথে কি করতে যাচ্ছে তা তোমরা পরবর্তী পার্টে দেখতে পারবে। বন্ধুরা প্লিজ, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও আর ভিডিওতে একটি লাইক দিয়ে যেও।